এখান থেকে দেখাই। তা আমরা কোথায় এসছি দেখো, আমাদের পুরনো কোয়ার্টার। এটাতে আমাদের অনেক স্মৃতি। এখানে মা অনেক দিন আমাদের সাথে ছিল, মা 2013-তে গত হয়েছেন। তো এখানে আমাদের এত স্মৃতি আছে। এই যে এই দেখো সুপুরি গাছ, এই দেখো সুপুরি গাছটা দেখো কত সুপুরি হয়েছে, মায়ের হাতে লাগানো গাছ এটা। আর এখানে কি আম গাছ নেই, এর মধ্যে কাঁচা মিঠা আম গাছ থেকে আরম্ভ করে আলফানসো, এইটা হচ্ছে কাঁচা মিঠা আমের গাছ। ওই দেখো কাকিমা কত হয়েছে ওপরে। এটা এই সমস্ত গাছ হচ্ছে মায়ের হাতে লাগানো, এগুলো দেখছো তুমি। তো এইগুলো হচ্ছে সমস্ত আম গাছ। আর এই দিকটা দেখতে পাচ্ছ, এই দিকটা এই গাছটা হচ্ছে আলফানসো গাছ। একটাও আম হয়নি আলফানসো, কাঁচা মিঠা আরো আছে। এই দেখো আমাদের তেজপাতা গাছ, এটা আমাদের পুরনো ঘর। এখান থেকে আমরা চলে যেতে আমাদের প্রচণ্ড মন খারাপ হয়ে গেছিলো, কারণ এখানে অনেক দিন আমরা ছিলাম। আর মায়ের স্মৃতি এর মধ্যে প্রচণ্ড জড়িয়ে আছে আমাদের সাথে। আর এটা হচ্ছে আমাদের কামরাঙা গাছ। এটা অনেক কামরাঙা হতো, আর এত মিষ্টি খেতে এই কামরাঙা বলে বোঝাতে পারবো না, এতটাই মিষ্টি। আর ওই সামনেটাতে একটা ছিল আমাদের মুসম্বি গাছ, মুসম্বি গাছটা দেখতে পাচ্ছি না আমি। আর কত সুপরি হয়েছে খালি দেখো, সামনে গিয়ে দেখাই চলো। হ্যাঁ এই হ্যাঁ নাও নাও পারো। আর এই যে আমাদের দেখতে পাচ্ছ সুপরি, কত সুপরি হয়েছে, দাঁড়াও দেখাই তোমাদের ভালো করে। হ্যাঁ কাকিমা এই দেখো সুপুরি, কত সুপুরি হয়েছে খালি দেখতে পাচ্ছ। এটা হচ্ছে আমাদের পান্থপাদক গাছ। এখানে আমাদের দোলনাটা ছিল। এই বাড়িতে আমাদের অনেক স্মৃতি, অনেক স্মৃতি। মানে এটাকে যে ছেড়ে আমাদের চলে যেতে হবে আমরা ভাবতেও কোনো দিন পারিনি। আর যাওয়ার সময় আমাদের এতটাই মন খারাপ যে কি বলবো, আমাদের মানে প্রায় 1 বছর লেগে গেছিলো মন টেকাতে আমাদের। এখানে মায়ের অনেক স্মৃতি। এই যে গাছগুলো, সমস্ত গাছগুলো তোমরা দেখছো, এগুলো সমস্ত মায়ের হাতে লাগানো গাছ, সমস্ত মায়ের হাতে লাগানো গাছ। এই দেখো আমাদের আলফানসো আম, না এটা আলফানসো, এটা পাকলে ভাল লাগবে কাকিমা, ওটা পেরো না, এইটা পেরো না কাকিমা, এটা পেরো না, এটা আলফানসো গাছ, এটা পাকলে ভালো। এই দেখো আমাদের আলফানসো আম, অনেক দিন পর দেখলাম। তো এই সিমেন্টের জায়গাটা তোমরা দেখছো, এই জায়গাটা আমাদের গ্যারেজ ছিল, এটা গ্যারেজ ছিল আমাদের। ওই জায়গাটা যেখানটা গাড়িটা লাগানো আছে সেখানে আমাদের দোলনা ছিল। আমাদের এই রাস্তাটা, এখানে আমাদের অনেক স্মৃতি, বলছি না সন্ধে হলে এখানে আমরা পায়চারি করতে আরম্ভ করতাম। এদিকটা দেখো পুরো জঙ্গল হয়ে আছে, পুরো জঙ্গল হয়ে আছে দেখতে পাচ্ছ। আর এটা হচ্ছে রেহানাদের বাড়ি, রেহানারাও এখান থেকে চলে গেছে, রেহানারা আসানসোলে গিয়েছে। আর এই দেখো লিচু গাছ, লিচু হয়েছে কিনা আমি জানি না, এখন দেখতে পাচ্ছি না আমি একটাও লিচু। এটা হচ্ছে লিচু গাছ। অবস্থা চারিদিকটা জঙ্গল হয়ে আছে একদম। আর এই যে টিউবওয়েলটা, আমার ছেলে যখন ছোট ছিল একদম আদো আদো কথা বলতো, মানে জাস্ট তোমার চলতে শিখেছে, এই টিউবওয়েলের কাছে দৌড়ে দৌড়ে চলে আসতো। আর এখানে গোবর পড়ে থাকতো, আর গোবরটা দেখে বলতো গণ্য গণ্য গণ্য। আর এই আলতো হাতে করে টিউবওয়েলের এটা চালাতো। তো আমরা এসছি এখন যোগমাদির বাড়িতে, যোগমাদির পাশেই আমরা থাকতাম। যোগমাদির বাড়িতে দৌড়ে দৌড়ে আমার ছেলে চলে আসতো, আমি চলে আসতাম। সারাদিন আমাদের বিকেলবেলায় এখানে এই যে দেখছো বেদিগুলো, দুধারে এই বেদিতে বসে আমাদের সময় কাটতো, নানান ধরনের কথাবার্তা বলে, সুখ দুঃখের কথা বলে এখানে আমাদের সময় কেটে যেত।
এই দেখো, চলো যোগমাদির ঘরে ঢুকি। এই দেখো যোগমাদির ঘর। এই যে যোগমায়ের দিকে দেখে নাও, আমাদের চঞ্চলা দিকে দেখে নাও। তো আমাদের এখন যোগমায়ের চঞ্চলা দিয়ে আমাদের জন্য ওই কাঁচা মিঠা আমটা তুলেছি। ও পড়েছিল, পারতে পারলাম না, একটাও আম পারতে পারলাম না, ওটাই এখন কাটছে। আর এত মিষ্টি আমার গাছে, এত মিষ্টি। আমি বাবা মাকে দিই। তা আমাদের অর্ধেক দিন এখানেই কেটে যেত, যোগমায়ের বাড়িতেই কেটে যেত। আমার ছেলে মেয়ে, ছেলে তো যোগমায়েরকে ছাড়া যেতই না, রাতের বেলাতেও বলতো এখানেই শোবো, যোগমায়ের পিপির কাছে শোবো। ছেলেও যেত না আর মেয়েরও সারাদিন এখানে কেটে যেত। দেখে যা। তো এখন দেখো এখানে ভোলেনাথ আমাদের তপস্যা করছে। এই যে ভোলেনাথ আমাদের তপস্যা করছে। আচ্ছা, ভোলেনাথের মতন তপস্যা করতে বসে গেছে তো। তো বট গাছের তলায়, এটা হচ্ছে বট গাছ, তার পাশে আবার কুল গাছ। আমার কাছে মেকআপ ম্যান নেই, যে মেকআপ ম্যান নেই কিন্তু একদম ভোলেনাথ। না গো, আরো ভালো ছিল আগে। আরে অনেকদিন থেকে তো বাগানে লোক আসছে না, কাউকে পাচ্ছে না। আরো ভালো ছিল আগে। এই বড় বড় লেবু ছিল, কোথায় গেল? আমার দিদি কোথায় গেল? লেবুগুলো কোথায় গেছে? লেবু ওই যে পাতি লেবু, ওই কত বড় ছিল রে। জানো যোগমায়াদি, আজকে আমি কত বড় একটা ফুলের মালা করেছি, তোমার বেলি ফুলের। হ্যাঁ, বেলি ফুলের মালা করেছি। হঠাৎ করে এই কুকুরটাকে আমি দেখে বলছি শিয়াল কোথায় থেকে এলো, দেখ। হ্যাঁ, গন্ধরাজ কেটে দিয়েছে। ও, এই দেখ, গন্ধরাজ হয়েছে। দেখো কোথায় গন্ধরাজ দেখেছো তুমি? এই যে গন্ধরাজ লেবু, আর এই দেখো কাঁঠাল হয়েছে। এই দেখো লেবু একটা দেখতে পেয়েছি দিদি। এই দেখো কাঁঠাল গাছ, দিদি বেল গাছ, ওই তো হয়েছে হয়েছে। এই দেখো গন্ধরাজ লেবু, এই দেখো না তো, এই যে গন্ধরাজ লেবু কাকিমা তুলছো। হ্যাঁ এই দেখ বাবা, অনেক হয়েছে তো। এই পিঙ্কি দেখ না, হয়েছে তো, অনেক হয়েছে। খাবে, আমরা খাই তার থেকে দাঁড়া, তোর দিকটা দেখতে পাচ্ছি না, তোর মায়ের দিকটা দেখছি। এঁচড় হয়েছে দেখো, খালি কত নিচের থেকে, কত নিচের থেকে যোগমায়াদি এঁচড় হয়েছে। ওই দেখো কাকিমা, দেখো কাকিমা, কত নিচে দেখো, খালি কি দেখতে ভালো লাগছে, খালি দেখো। দেখো দেখো, এই দেখো, দেখতে পাচ্ছ? এই দিদি এটা পাকে সমস্ত থানকুনি পাতা, ভর্তি থানকুনি পাতা। আমাদের ঠাকুরের হচ্ছে মহা ঔষধ না, খালি পেটে এগুলো বলে নাকি 4টে করে, কটা করে পাতা খেতে বলে? 3টে কি 4টে করে খালি পেটে বলে। এই পাতা, থানকুনি পাতা যদি খায় তো তার আমাশা থেকে আরম্ভ করে সমস্ত রোগ শেষ হয়ে যায়। এগুলো মানি প্লান্টের গাছ, দেখো কি সুন্দর। এই দেখো গো, এমা ওইটাই তো পেরেছি, ওইগুলোই কেটে দিয়েছে। তোমাদের দাদা পুদিনা পাতা তুলছে, ব্যাস ওইটুকু তুললেই হবে। বাগানে লাগাবো, যোগমাই বাগান সাফ করে দেবে না। একা তো তোলে না, কিছু তুলছে দুষ্টু মেয়ে। এই সাইডে এমা নিক, তুই তুললি কোথায়? এই যে মা তুলেছে থানকুনি পাতা। তুই কোথায় তুললি? কোথায় রেখেছে কে জানে আগাছা? হেবি খেতে রে তুই। তো আমরা এখন এইখানে নেমেছি ফুটি খাওয়ার জন্য। এতটাই গরম লেগে গেছে আমাদের যে এখন ফুটি খাওয়ার জন্য হোক বা আইসক্রিম খাওয়ার জন্য হোক দাঁড়িয়ে আছি। আর তোমাদের দাদা নিতে গেছে, কি খাবো জানি না, কি নিয়ে আসছে জানি না। আমার এখন মনে পড়লো